অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য দলটা আজকে শেষ হয়ে গেছে, দয়া করে এটা বুঝবার চেষ্টা করুন আপনি। হয় অভিষেককে নিয়ে দিদি করুক, আমাকে অন্তত ছেড়ে দিন। কোর্টের নির্দেশ না মেনে কেন গত বছর 21শে জুলাই সভা হয়েছিল সেই প্রশ্ন কিন্তু তোলা হয়েছে। কেন রাস্তা বন্ধ করে গত বছর 21শে জুলাই সভা হয়? 4 সপ্তাহের মধ্যে হলফনামা জমার নির্দেশ দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হলফনামা জমার নির্দেশ দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় লড়বেন। অভিষেকের জন্য অন্য আইনজীবী। অভিষেকের তাহলে আইনজীবীকে আদালতের প্রশ্ন কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। তারপর কল্যাণ বন্দ্যোপাধ্যায় বক্তব্য কি ছিল, বিচারপতি বা কি বললেন, কি হলো আজকে অর্ণবাংশুর কাছ থেকে জেনে নেবো। অর্ণবাংশু। শুক্লা, সেটা হচ্ছে ভাইপো এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে মান অভিমান এবং যে কারণে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমি ক্যামাক স্ট্রিটের কোনো কর্মী নই, সেটা হওয়ার পর যখন আজকে এই অবমাননা মামলা, সেই অবমাননা মামলায় দুজন কন্টেমিনার ছিল, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে সওয়াল করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই সময় দাঁড়িয়ে যখন আদালত জিজ্ঞেস করছে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়ে মামলাকারী আইনজীবীকে, তখন কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় চুপ। এবং তার বদলে জুনিয়র কিছু যে লোক বলে, তাহলে আদালত বলে তাহলে তো আমাকে অবমাননা গণনার রুল ইস্যু করতে হবে, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়ে কেউ থাকছে না প্রপারলি। কিন্তু আদালত সেটা করেনি। আদালত সময় দিয়েছে 4 সপ্তাহ হলফনামা জমা দেওয়ার জন্য। কিন্তু মান অভিমানের যে পর্ব ছিল সেটা কিন্তু আজকেও দেখা গেল। অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোনোভাবেই ভাইপোর হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে দাঁড়া চাইছেন না, তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়েই দাঁড়াচ্ছেন, যারা কালীঘাট শিবিরের হয়ে দাঁড়াচ্ছেন। বোঝা যাচ্ছে। অর্ণবাংশু, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। নীলাদ্রিবাবু, কি বলবেন, মানে অভিষেক বনাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই বিষয়টা এখনো পর্যন্ত বর্তমান, মানে এই তুতু ম্যামে আমরা ভেবেছিলাম হয়তো থেমে গিয়েছে, কিন্তু আদতে তো হয়নি। যেটা আমার মনে হচ্ছে তৃণমূলটা আদতে 2 ভাগ হয়নি, 3 ভাগ হয়ে গেছে। একটা যদি ঋতব্রত তৃণমূল হয়, একটা যদি কালীঘাট তৃণমূল হয়, আর একটা কিন্তু অভিষেক তৃণমূল হয়ে গেছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই অভিষেকের দাঁড়াতে না চাওয়াটা এটাকেই দিকে ইঙ্গিত করছে যে তিনি তৃণমূল কংগ্রেস এবং অভিষেককে আলাদা করে দেখছেন, বা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেককে আলাদা করে দেখছেন। এটা কিন্তু এই মেসেজ পাঠাবে দলের কর্মীদের কাছে যে অভিষেক মমতা তৃণমূলের অন্তর্গত নন, এবং এটা তাকে আরো আইসোলেট করে দেবে। আমার কোথাও মনে হচ্ছে এই সমস্ত দুর্নীতির ক্ষেত্রে একটা ভিলেন বলে অভিষেককে চিহ্নিত করার চেষ্টা হচ্ছে, যাতে বাকি তৃণমূলরা ধোয়া তুলসী পাতা হয়ে ছাড়া পেয়ে যান। এটাই একটা পরিকল্পনা, একটা কৌশল। আমি বলবো কার কৌশল আমি জানি না, কিন্তু অভিষেককে ভিলেন সাজিয়ে বাকি তৃণমূলদের বের করে আনা, দুর্নীতির অভিযোগ থেকে তাদের বাঁচানোর একটা পরিকল্পনা চলছে, এবং তার মধ্যেই সম্ভবত কল্যাণ বন্দ্যোপাধ্যায় আছে। আমার কোথাও মনে হয় ঋতব্রত যে বিদ্রোহ করছেন, এটাও একটা পরিকল্পনার অংশ বেঁচে যাওয়ার জন্য। যার কারণ তাদের বিরুদ্ধে যে জনরোষ, যে দুর্নীতির অভিযোগ, একটার পর একটা পদক্ষেপ হচ্ছে, এফআইআর হচ্ছে, তার থেকে বাঁচার জন্য এই ধরনের তারা একটা, মানে আদতে তৃণমূল কংগ্রেসের ভেসে থাকা বা লড়াইয়ে থাকার একটা চেষ্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোন রকম ভাবে সাইড করে, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে একা, চাপে জর্জরিত, অভিযোগের পাহাড়, এইভাবে কি চেষ্টা করা হচ্ছে? কোনো বিপর্যয়ের সময় একটা ভিলেনের প্রয়োজন হয়। সেই ভিলেনটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হিসেবে চিহ্নিত করে ওরা চেষ্টা করছেন যে বাকিদের একেবারে সৎ এবং তাদের দায়িত্বপূর্ণ মানুষ হিসেবে চিহ্নিত করার, যাতে বাকিরা নিষ্কলঙ্ক হয়ে যান ওনাকে কলঙ্কিত করে। এটাই বোধহয় কোথাও একটা চেষ্টা হচ্ছে দলের কিছু নেতার পক্ষ থেকে। আমি নিশ্চিত মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে সমর্থন করবেন না, কিন্তু তৃণমূল দলের নেতারা এটা করার চেষ্টা করছেন বলে আমার কোথাও মনে হচ্ছে। একদমই। নীলাদ্রিবাবু, আপনি আমাদের সঙ্গে থাকুন। এর আগেও আমরা জানি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কি কি বিষয় নিয়ে কি কি জটিলতা তৈরি হয়েছিল, আর তখন অভিষেককে নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদ কি বলেছিলেন শোনাই। আমি সিদ্ধান্ত নিয়েছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেস আমি লড়বো না। এইরকম একটা অ্যারোগেন্ট ছেলে, যার এখনো শিক্ষা হয়নি, যাকে দেখে দলের অনেকে চলে যাচ্ছে, মানুষ ভোট দেয়নি, সে যদি এখনো এরকমভাবে ব্যবহার করে, আমি ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি নই তো, তাই মামলা ছেড়ে দিয়েছি। আর দিদিকেও বলে দেবো, আপনি যদি অভিষেক করেন তাহলে অভিষেককে নিয়ে থাকুন। এটাও জানুন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য দলটা আজকে শেষ হয়ে গেছে, দয়া করে এটা বুঝবার চেষ্টা করুন আপনি। হয় অভিষেককে নিয়ে দিদি করুক, আমাকে অন্তত ছেড়ে দিন। ওর কাছে কর্মচারী হিসেবে থাকতে হবে, থাকবো না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।